জুলাই আগস্ট গণ আন্দোলন দমাতে প্রথম থেকে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা এসব কর্মকর্তাদের অধিকাংশই এখনও লাপাত্তা। তাদেরই একজন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। তার বিরুদ্ধে মামলাও রয়েছে 46টি। শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি, তবে সক্রিয় আছেন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ইস্যুতে দেন স্ট্যাটাস। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছেন তিনি। কি আছে সে পোস্টে জানাচ্ছেন এসআই রাজ। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। গেল বছরের 31 ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট সচিব ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, অনেকে এখনও ছাত্র জনতার অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি, সেজন্য পুলিশ, বিচার বিভাগ ও সচিবালয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সচিবালয়ে যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের আম্মু আর দেশে ফিরে আসবে না, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পরে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য নিয়ে শুরু হয় আলোচনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট করেন। সেই দলে আছেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম। 31 ডিসেম্বর তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। জবাবে সেলুকাস, আপনি রিয়েলিটি মাইনা নেন স্যার। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পুলিশের সাবেক এই কর্মকর্তা। পোস্টের কমেন্ট বক্সে সাদিয়া আফরিন নামে একজন লেখেন, স্যার এখনও রিয়েলিটি নিয়ে কনফিউশনে। মহিউদ্দিন খান নামে একজন লেখেন, আপনি কই ভাই, সরকারি চাকরি করে মানুষ আপনার মতো পালাতে পারে তা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না, কোথাও একটা ভেজাল আছে। কমেন্টে আশিক রহমান লিখেছেন, রিয়েলিটি নিজেরা অর্জন করলে সে রিয়েলিটি তো মানতেই হবে। সরকারের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র হলো, কিন্তু পুলিশ তা জানল না। এখন সেলুকাসের প্রশ্ন করে আর কি হবে? সেখানে মোহাম্মদ আতিক হাসান নামে আরেকজন ফেসবুক ইউজার লিখেছেন, মুরব্বির রিয়েলিটি মেনে নিচ্ছে না এখনো, মুরব্বির 12টা বেজে গেছে অলরেডি। পরে পোস্টের পক্ষে বিপক্ষে নেটিজেনদের এমন বিরূপ মন্তব্য আর তোপের মুখে পোস্টের কমেন্ট অপশনটি বন্ধ করে দিতে বাধ্য হন মনিরুল ইসলাম। BCS 15 ব্যাচের পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তিনি শেখ হাসিনা সরকারের আমলে পুলিশে সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা আনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এসআই রাজ, ATN নিউজ।